প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আছি নাজিম উদ্দিন, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকের ক্লাসের বিষয় ব্যাংকিং ও বীমা, অধ্যায় দ্বিতীয়। অধ্যায়ের নাম কেন্দ্রীয় ব্যাংক। যে বিষয়গুলো আজকে আমরা অনলাইন ক্লাসে আলোচনা করব সেগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। প্রথমে আমরা দেখি কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে। জনকল্যাণের উদ্দেশ্যে সরকারের নিয়ন্ত্রণাধীন পরিচালিত দেশের একক ও অন্যান্য ব্যাংকিং প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। এরপর আমরা দেখি কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য। আমরা কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য হিসেবে দেখতে পাচ্ছি একক সংগঠন, সরকারি মালিকানা, সরকারি নিয়ন্ত্রণ, সরকারের ব্যাংক, অর্থবাজারের অভিভাবক, মুদ্রামান সংরক্ষক, ঋণের শেষ আশ্রয়স্থল, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রক। একক সংগঠক। যে কোনো দেশে একটি মাত্র কেন্দ্রীয় ব্যাংক থাকে। একাধিক কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করার জন্যে কোনো দেশে অনুমতি দেওয়া হয় না। তাই কেন্দ্রীয় ব্যাংক নিঃসন্দেহে একটি একক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করা হয়। সরকারি মালিকানা। বর্তমানকালে অধিকাংশ দেশের কেন্দ্রীয় ব্যাংক সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত হয়ে থাকে। যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক সরকারি মালিকানায় প্রতিষ্ঠিত। এরপর আমরা দেখছি সরকারি নিয়ন্ত্রণ। একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক সরকারি নিয়ন্ত্রণে সবসময় নিয়ন্ত্রণাধীন থাকে। সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র সরকারের মালিকানা ও নিয়ন্ত্রণেই থাকে না, সরকারের ব্যাংক হিসেবে সরকারের পক্ষে আর্থিক লেনদেন ও সরকারের তহবিল রক্ষক হিসেবেও কাজ করে। অর্থবাজারের অভিভাবক। দেশের অর্থবাজারের গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম বৈশিষ্ট্য। এই ব্যাংক অর্থবাজার নিয়ন্ত্রণ করে, ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ রাখে এবং পুরো অর্থনীতির নিয়ন্ত্রক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই একে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়। মুদ্রামান সংরক্ষক। বিদেশি বাজারে দেশীয় মুদ্রার সম্মানজনক মান সংরক্ষণ এবং অভ্যন্তরীণ বাজারে মুদ্রামান স্থিতিশীল রাখাও কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ বৈশিষ্ট্য। এই জন্যে দেশের অভ্যন্তরে মুদ্রা সরবরাহ পরিস্থিতি কাম্য স্তরে বজায় রাখার জন্যে এই ব্যাংক মুদ্রামান সংরক্ষকের দায়িত্ব পালন করে। ঋণের শেষ আশ্রয়স্থল। কেন্দ্রীয় ব্যাংকে বলা হয় ঋণের শেষ আশ্রয়স্থল। দেশের সরকার কিংবা কোনো বাণিজ্যিক ব্যাংক আর্থিক সংকটে পড়লে কেন্দ্রীয় ব্যাংক সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসে। এটা সরকার ও বাণিজ্যিক ব্যাংকগুলোকে জরুরি প্রয়োজনে ঋণ দেয়। তাই অধ্যাপক হট্রে বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক হল ঋণের শেষ আশ্রয়স্থল। সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য লেন্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট। বৈদেশিক বিনিময়ের নিয়ন্ত্রক। বৈদেশিক বিনিময়ের পরিচালনা ও নিয়ন্ত্রকের একক দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত থাকে। বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণ, এর রিজার্ভ সংরক্ষণ, দেশের অভ্যন্তরে এর লেনদেন নিয়ন্ত্রণ এবং এ বিষয়ে বিদেশি কেন্দ্রীয় ব্যাংকগুলোর সাথে সম্পর্ক রক্ষাও এরূপ ব্যাংকের দায়িত্বের অধীন, যা একে বৈদেশিক বিনিময়ের নিয়ন্ত্রকের মর্যাদা দান করেছেন।
আমরা আলোচনা করলাম কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংক হলো ব্যাংকিং সাম্রাজ্যের নেতা ও মুদ্রা বাজারের অভিভাবক। সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য লিডার অফ ব্যাংকিং স্টেট অ্যান্ড গার্ডিয়ান অফ মানি মার্কেট। এই বাক্য থেকে কেন্দ্রীয় ব্যাংকের মর্যাদা ও গুরুত্ব সম্পর্কে আমরা ধারণা পাই। এখন আমরা আলোচনা করব কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। প্রথমে সাধারণ কার্যাবলীর মধ্যে আমরা দেখতে পাই নোট ও মুদ্রার প্রচলন, মুদ্রা বাজারের পরিচালনা ও নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। নোট ও মুদ্রার প্রচলন। বর্তমানকালে সকল দেশেই কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলনের একক অধিকারী প্রতিষ্ঠান। তাই নোট ও মুদ্রার প্রচলন এবং সেই সাথে এর ব্যবস্থাপনাও কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ। এই জন্যে ডি কক বলেছেন, দ্য সেন্ট্রাল ব্যাংকস হুইচ টুডে এনজয় আ কমপ্লিট মোনোপলি অব দ্য নোট ইস্যু। অর্থাৎ বর্তমানকালে সর্বত্রই কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলনের একচেটিয়া অধিকার ভোগ করে। এরপরে আমরা দেখব মুদ্রা বাজারের পরিচালনা ও নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক দেশের স্বার্থে একটি শক্তিশালী মুদ্রা বাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণে সবসময় চেষ্টা করে। এই জন্যে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সহায়তা দেয় এবং তাদের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। পি.এইচ. কলিনের মতে, মানি মার্কেট অর ফাইন্যান্স মার্কেট ইজ আ প্লেস ওয়ার লার্জ সামস অফ মানি আর ল্যান্ড অর বরোড। অর্থাৎ মুদ্রা বাজার হলো এমন একটি স্থান যেখানে বড় পরিমাণের অর্থ ধার প্রদান করা হয়। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রার সাথে বৈদেশিক মুদ্রার বিনিময় হার অনুকূলে কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বৈদেশিক মুদ্রার বিনিময় হার অনুকূলে রাখার স্বার্থে দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার আগমন, নির্গমন এবং ক্রয় বিক্রয় নিয়ন্ত্রণ করে থাকে। এই জন্যে বৈদেশিক মুদ্রা লেনদেনে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠান তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে পড়ে। ঋণ নিয়ন্ত্রণ। দেশে ঋণের পরিমাণ কাম্য স্তরে বজায় রাখাও কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ। এই জন্যে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি কৌশল নির্ধারণ ও তা বাস্তবায়নের চেষ্টা করে। এই জন্য প্রফেসর শো বলেছেন, কেন্দ্রীয় ব্যাংক হলো একটি ঋণ নিয়ন্ত্রণকারী ব্যাংক। A central bank is a bank which controls credit. সরকারের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে তহবিল সংরক্ষণ, অর্থ জমা গ্রহণ ও স্থানান্তর, আর্থিক লেনদেন সম্পাদন, হিসাব সংরক্ষণ, ঋণদান ও ঋণ তত্ত্বাবধান, বিদেশি ব্যাংকের সাথে সম্পর্ক রক্ষা, সরকারের উপদেষ্টা ও প্রতিনিধিত্ব, সরকারের আর্থিক নীতি ও বাস্তবায়নের কাজ করে থাকে। অন্যান্য সরকারের আর্থিক নীতি প্রণয়ন ও বাস্তবায়ন। কেন্দ্রীয় ব্যাংক প্রতি বছর 2 মেয়াদে সরকারের পক্ষে মনিটারি পলিসি প্রণয়ন এবং বাস্তবায়ন করে। অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে নিম্নোক্ত কাজগুলো সম্পাদন করে, যেমন
জমা সংগ্রহ ও সংরক্ষণ, নিকাশঘর হিসেবে কাজ সম্পাদন, ঋণ দান করা, ঋণ তদারকি করা, ঋণ আদায়ে সহযোগিতা দান, উপদেষ্টা ও প্রতিনিধিত্বের কাজ করে থাকে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক উন্নয়নমূলক কাজ সম্পাদন করে। কেন্দ্রীয় ব্যাংক উন্নয়নমূলক কাজ হিসেবে নিম্নোক্ত কাজগুলো সম্পাদন করে, যেমন উৎপাদন সম্পৃক্ত বিভিন্ন খাতের উন্নয়ন। 2 নাম্বার ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন। 3 নাম্বার বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন। 4 নাম্বার আর্থিক পরিকল্পনার মান উন্নয়ন। 5 নাম্বার জনশক্তির মান উন্নয়ন। 6 নাম্বার প্রাকৃতিক সম্পদের উন্নয়ন। কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য কার্যাবলী সম্পাদন করে থাকে, যেমন অর্থনৈতিক গবেষণা, তথ্য সংগ্রহ ও সরবরাহ, রিপোর্ট তৈরি ও প্রকাশনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কেন্দ্রীয় ব্যাংক অধ্যায়ের যে শিকন ফল নিয়ে আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী অনলাইন ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো যারা আজকের ক্লাসে অংশগ্রহণ করেছ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের নিরাপত্তা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে অনলাইন ক্লাসের এখানে সমাপ্তি ঘটাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।